বাংলাদেশে দ্রুত নগরায়ন ও শিল্পায়নের কারণে বর্জ্যের পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এশিয়া ইউরোপ ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী দেশের শহুরে বর্জ্য প্রতি 15 বছরে দ্বিগুণ হচ্ছে এবং 2019 সালে তা দৈনিক প্রায় 25,000 টনে পৌঁছায়। এই পরিস্থিতিতে সিলেট সিটি কর্পোরেশন লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে 15 কোটি 30 লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি স্থাপন করেছে, যেখানে লাফার্জ হোলসিম বাংলাদেশ সহযোগিতা করছে। প্রতিদিন সিলেটে গড়ে 375 টন বর্জ্য সংগ্রহ করা হয় এবং লাফার্জ হোলসিমের জিওসাইকেল উদ্যোগের মাধ্যমে এসব বর্জ্য বিকল্প জ্বালানি ও কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে 2022 সালে সিসিকের সঙ্গে চুক্তির পর সিলেটের লালমাটিয়ায় এমআরএফ স্থাপন করা হয়, যা 2024 সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন এবং মে মাস থেকে চালু হয় বলে জানান লাফার্জ হোলসিমের জিওসাইকেল বিভাগের প্রধান। 50টারও বেশি দেশে আমাদের অপারেশন। বাংলাদেশে জিওসাইকেলের জার্নিটা শুরু হয়েছে 2017 সালে এবং 2022 সালে আমরা সিগনিফিক্যান্ট একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করি প্রায় 35 কোটি টাকা খরচা করে। আমরা আমাদের প্রসেসটাকে ফুললি অটোমেটিক করি আর কি। তো বাংলাদেশে প্রতি বছর জিওসাইকেল প্রায় 50,000 টন ওয়েস্ট ম্যানেজ করে থাকে। যে ওয়েস্ট মেটেরিয়ালটা আমাদের প্ল্যান্টে আসে, এটা আসে মিউনিসিপ্যালিটি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে। আমরা এখন প্রতি বছর 50,000 টন ওয়েস্ট এখানে ম্যানেজ করতেছি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে। আমাদের পরিকল্পনা আমরা হয়তো 2030 সালের মধ্যে আমাদের ক্যাপাসিটি বাড়িয়ে আমরা 4 লাখ টন প্রতি বছর আমরা করব আর কি। জিওসাইকেল প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন গড়ে 50 টনের বেশি বর্জ্য ছাতক প্ল্যান্টে উচ্চ তাপমাত্রায় প্রসেসিং করে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হচ্ছে। এতে বছরে প্রায় 1 লাখ টন বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ সিলেটকে একটি বর্জ্যমুক্ত ও সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওয়েস্ট একটা বার্ডেন পুরা জাতির জন্য, এই পৃথিবীর জন্য। পৃথিবীর সব দেশ ওয়েস্ট নিয়ে কাজ করছে এবং আমি মনে করি তো আমাদের ইউনিভার্সিটিগুলিতে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর কোর্স অনার্স মাস্টার্স স্টার্ট করা উচিত এবং ভবিষ্যতে ওয়েস্ট ম্যানেজমেন্ট জবের জন্য একটা বড় এরিয়াও হবে। তো সিলেট সিটি কর্পোরেশন পায়োনিয়ার, এখানে বললাম যে ওর ফিচার্সগুলি এটাকে সাপোর্ট করে, ওর সাইজ, ওর পপুলেশন। তো যার কারণে এখানে আমরা কিছু পাইলটিং করতে পারছি। আরও যে একেবারে করছে না, কয়েকটা জায়গাতে আপনার যশোর, কুষ্টিয়া ওইদিকে কিছু কাজ হচ্ছে। তো ওইটা ওখানকার জন্য আবার ওইটা ফিজিবল। বর্তমানে বাংলাদেশের শহরাঞ্চলে উৎপন্ন বর্জ্যের বড় অংশই অপরিকল্পিতভাবে ফেলা বা পোড়ানো হয়, যা পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার অন্যতম কারণ। তাই টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।